আলহামদুলিল্লাহ, আপনারা জানেন যে আসুন্নাহ ফাউন্ডেশনের প্রতি মানুষের যে আস্থা, মানুষের যে ভালোবাসা, এইটা আল্লাহ রাব্বুল আলামিনের দয়া। কারণ আসুন্নাহ ফাউন্ডেশন যেই সময়ে এইবারের বন্যায় 600 টনের ডিক্লেয়ার দিয়েছিল, সেই সময় আসুন্নাহ ফাউন্ডেশন আল্লাহর খাজানার দিকে কেবল তাকাইছে। তখনও বন্যার কালেকশনের জন্য 1 টাকারও ডিক্লারেশন দেওয়া হয়েছিল না। কিন্তু ইতিমধ্যে আপনারা জানলে অবাক হবেন যে বিগত 2 ঘন্টার মধ্যে আসুন্নাহ ফাউন্ডেশনের যে ট্রানজ্যাকশন সিস্টেম, এটাতে 3 লক্ষ মানুষ হিট করছে। এই 3 লক্ষ মানুষ হিট করা মানে কেউ 5 টাকা, 10 টাকা, 100 টাকা, 1 লাখ টাকা, যার যেরকম করে দিচ্ছে, কিন্তু 3 লক্ষ মানুষ এটাতে হিট করছে। এরা তার মানে যে সেই মানুষরা এটাতে ট্রাস্ট করছে, বিশ্বাস রাখছে। দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের যে স্বেচ্ছাসেবক দরকার, যারা স্বেচ্ছাসেবকের জন্য আমরা বলেছিলাম, মানুষের এত প্রাণের সারা, কেননা ম্যাক্সিমাম মানুষ এর আগের যে কোনো বন্যায় ফিজিক্যালি ইনভলভ হতে পেরেছে, কিন্তু এখন উদ্ধার কার্যক্রমে হয় নাই। সেই হিসেবে মানুষজন ফিজিক্যালি ইনভলভ হতে পারে নাই। তারা চাইছে যে একটা প্যাকেটের সাথেও আমার হাতটা লেগে যাক। এই ভালোবাসায় অজস্র মানুষ এসেছেন। কিন্তু আমরা বিনয়ের সাথে জানাতে চাই যে আমাদের এখানে লোক দেখানো কাজ নেই। সুতরাং যে পর্যন্ত তাদের অংশগ্রহণ দরকার, সেই পর্যন্ত আমরা 22 স্টেপ তাদেরকে বলেছি আবার আসবেন, আবার আসবেন। কারণ আজকেই কাজ শেষ নয়। আমরা ঢাকায় থেকে অনুভব করতে পারছি না যে বন্যার তীব্রতাটা ঠিক কোন জায়গায় পৌঁছাইছে। এটার পুনর্বাসন পর্যন্ত আমরা হিসাব করতেছি আরও 3 মাস আমাদেরকে মিনিমাম কাজ করতে হবে। তাদেরকে রান্না করা খাবার এক পর্যায়ে পৌঁছাতে হবে, কেননা আশ্রয়ের জায়গা পেলেও তাদেরকে চাল দিতে পারি, ডাল দিতে পারি, কিন্তু তারা রান্না করতে পারবে না। সুতরাং অনেক কাজে আমাদের মানুষকে দরকার। আপনারা দেখেছেন কি অমানবিক দৃশ্য সেই জায়গাতে, মানুষ গরু ছাগলকে ছেড়ে দিয়েছে। আমরা তো চিন্তা করছি যে কেবল মানুষ নয়, একটু পরিবেশ যদি আমাদের পরিবেশ অনুকূলে চলে আসে, আমাদের প্রাণীদের জন্য আমাদের সেখানে ত্রাণ সামগ্রী প্রেরণ করতে হবে। কেননা মানুষ যেরকম কষ্টে আছে, প্রাণীরা এরকম কষ্টে আছে। আপনারা একটা জিনিস দেখেছেন, একটা ভদ্র মহিলা, তার 9 মাসের তিনি গর্ভ ধারণ করা একজন মেয়ে, বলছেন আমাকে একটু উঁচুতে উঠায় দাও, কিন্তু তাকে উঁচুতে উঠায় দেওয়ার মতো জায়গা ছিল না। আমরা দেখেছি পিতার কাঁধের মধ্যে সন্তানদেরকে নিয়ে আসছেন। আমরা জানি না সেই পিতা তার সন্তানদেরকে নিয়ে নিরাপদ জায়গাতে আসতে পারছেন কিনা, কারণ আমরা জায়গা মতো তো পৌঁছাতে পারতেছি না, তাদের কাছে নেট নাই। তো আসুন্নাহ ফাউন্ডেশনের প্রতি যে ভালোবাসা মানুষ দেখিয়েছে, আমরা কেবল আসুন্নাহ ফাউন্ডেশনের কথা বলবো না, যারাই এখন পর্যন্ত বিশ্বাসের সাথে কাজ করতে চান সকলকে মিলায় ঝাঁপায় পড়তে হবে। এক আসুন্নাহ ফাউন্ডেশন এখানে কিছুই করতে পারবে না, কিন্তু আসুন্নাহ ফাউন্ডেশনের প্রতি মানুষ যে ভালোবাসা দেখিয়েছে, শাইখ আহমদুল্লাহর প্রতি যে ভালোবাসা দেখিয়েছে, এটা আল্লাহ রাব্বুল আলামিন যেন এই আমানত রাখার তৌফিক দান করেন। এবং আরও এরকম চ্যারিটি ফান্ড আমাদের দরকার, যারা এরকম কাজ করবে। প্রত্যেকটা আলেম ওলামা কিন্তু ঝাঁপায় পড়েছেন এর সাথে, আলহামদুলিল্লাহ। ছাত্র জনতা, বন্ধুরা সকলে ঝাঁপায় পড়েছে। একটা বিষয় আমি আমাদের যারা আক্রান্ত হয়েছেন তাদের কাছে হয়তো কোনো সময় বার্তায় যাবে, আমি তাদেরকে বলতে চাই যে আপনাদেরকে আমরা ভুলে যাব না ইনশাআল্লাহ। আপনাদের ঘরে ফিরিয়ে, আপনাদের মুখে হাসি দিয়ে তারপর আমরা মাঠ থেকে উঠবো। আমরা কেবল লোক দেখানো কাজ করছি না, আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য আপনাদের আমানত নিয়ে কাজ করছে। আর স্বেচ্ছাসেবক ভাইরা যারা আসছিলেন, আপনারা কাজ করতে পারেন নাই, দেখেন এটা বাংলাদেশে বিরল একটি ঘটনা যে চাহিদার তুলনায় স্বেচ্ছাশ্রম দেওয়ার লোক বেশি। সব জায়গায় লোককে ডাকতে হয়, কিন্তু এই জায়গায় মানুষ স্বেচ্ছায় আসছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই ভালো কাজের সাথে সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করেন।